কল্পনা করো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সমুদ্রের তলদেশ, যেখানে অন্ধকারে নড়ছে কিছু একটা। এটি কোনো হাঙর না, কোনো তিমিও না, এটি একটি কাঁকড়া যাকে মানুষ নিজ হাতে সমুদ্রে ছেড়ে দিয়েছিল, আর এখন সেই কাঁকড়াই গিলে খাচ্ছে পুরো একটা সমুদ্র। এটি কিং স্ক্র্যাব, $100 কোটি প্রজাতি, যা একই সাথে আলাস্কার সম্পদ এবং আলাস্কার অভিশাপ। 1961 সাল স্নায়ুযুদ্ধের উত্তপ্ত সময়ে সোভিয়েত বিজ্ঞানীরা নিলেন এক অদ্ভুত সিদ্ধান্ত। প্রশান্ত মহাসাগরের কামচাটকা থেকে 15 লাখ লার্ভা, 10,000 কিশোর, 2,500 পূর্ণবয়স্ক কিংস ক্রাব তুলে এনে ছেড়ে দেওয়া হলো ব্যারেন্টেস সাগরে। উদ্দেশ্য নতুন একটি বাণিজ্যিক সম্পদ তৈরি করা। কিন্তু ফলাফল কেউ ভাবেনি। মাত্র 1 দশকের মধ্যে তারা স্বাভাবিকভাবে বংশ বিস্তার করতে শুরু করলো এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। কিন্তু তারা কেন এত ভয়ঙ্কর? পা ছড়ালে দৈর্ঘ্য 6 ফুট, ওজন 22 পাউন্ডের বেশি, বর্ম লোহার মতো শক্ত। একটি মাদি কাঁকড়া একটি মৌসুমে দেয় 5 লাখ ডিম, আর সেই ডিম সমুদ্রের স্রোতে ছড়িয়ে পড়ে হাজার হাজার মাইল। এদের শিকার করার মতো কেউ নেই, হাঙর না, তিমি না, কেউ না। খাও, বাড়ো, ধ্বংস করো, এটাই একটি আক্রমণাত্মক প্রজাতির নিখুঁত সূত্র। তবু মানুষ যায়, কারণ এই কাঁকড়াই তাদের জীবন বদলে দিতে পারে। আলাস্কার বেরিং সাগরে কিংস ক্রাব ধরা আমেরিকার সবচেয়ে বিপজ্জনক পেশা। -20 ডিগ্রি ঠান্ডায় তুষার ঝড়ের মধ্যে 600 পাউন্ডের ধাতব খাঁচা টানতে হয় কাঁপতে থাকা ডেকে। একটানা 20 ঘন্টা কাজ, কয়েক মিনিটের ঘুম, সেটাও ভেজা ডেকে। সমুদ্রে পড়ে গেলে বেঁচে থাকার সুযোগ মাত্র 2 মিনিট। তবু তারা থামে না, কারণ একটি পূর্ণ খাঁচা মানে হাজার হাজার ডলার, আর পেছনে অপেক্ষা করছে পরিবার। সমুদ্র থেকে তোলার পর শুরু হয় ঘড়ির সাথে দৌড়। কয়েক ঘন্টার মধ্যে প্রক্রিয়া না করলেই দাম অর্ধেক। প্রতি পাউন্ড কাঁকড়ার পা বিক্রি হয় $50। টোকিও, সিউল, নিউ ইয়র্ক, বিশ্বের বিলাসবহুল টেবিলে পৌঁছে যায় আলাস্কার এই লাল সোনা। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে একটা ভয়াবহ সত্য। কিংস ক্রাব সবকিছু খেয়ে ফেলে, ঝিনুক, তারা মাছ, এমনকি কডের ডিমও। একটি দল মাত্র কয়েকদিনে পুরো সমুদ্র তল সাফ করে দেয়। কড আর হ্যারিং মাছ কমে যাচ্ছে, অন্য মৎস্যজীবীরা হারাচ্ছে জীবিকা। একটি প্রজাতি আনছে $100 কোটি, আর কেড়ে নিচ্ছে আরেকটি সমুদ্রের ভবিষ্যৎ। 50 বছর আগে আমরা নিজেরাই এদের সমুদ্রে ছেড়ে দিয়েছিলাম। আজ প্রশ্ন একটাই, আমরা কি কাঁকড়াকে নিয়ন্ত্রণ করছি, নাকি কাঁকড়াই আমাদের নিয়ন্ত্রণ করছে? কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দাও।